বলতেছেন যে যেগুলো করতে পারবো না সেগুলোর ভিডিও দিয়ে দিবেন, এছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই ভাইয়া। এখন আমি বলি আজকে তো আপনাদের কারেন্ট, জি জি ক্লাস রেকর্ড তো আমি অবশ্যই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড হচ্ছে, যেমন এখনো আপনাদের এই ক্লাসের রেকর্ড আমি অন করলাম। এখন কথা হচ্ছে হলো জি রেকর্ডটা আপনাদেরকে আমি এখনই দিতে পারতেছি না, আমার সাথে বৃহস্পতিবারে কথা হয়েছে, তো অফিস থেকে বলছে যে রেকর্ডটা আপনারা আর কিছুদিন পরে পাবেন। ও আচ্ছা ভাইয়া, আসলে আমি এই যে বললামই তো কি প্রবলেম আমার, কারেন্টের এই যে ইদানিং খুব প্রবলেম করতেছে, মাঝখানে ভালোই ছিল কিন্তু ইদানিং বলমারিতে প্রচন্ড প্রবলেম করতেছে, কারেন্টে থাকেই না বললে চলে। আপনি কি 16তম ব্যাচের? জি জি এখন যে ডিএম জি ফরিদপুর। বুঝতে পারছি। এখন শোনেন, আপনি যে কয়দিন কারেন্ট থাকে বা কারেন্টের সমস্যা যদি হয় তাহলে আপনি মোবাইল দিয়ে জয়েন করবেন, আর যদি কারেন্ট থাকে তাহলে আপনি পিসি দিয়ে জয়েন করবেন, জি এটা করেন। কারেন্ট তো আমরাও তো সমস্যায় আছি, কারেন্ট চলে গেলে তো আমিও আপনাদের এই ক্লাসে থাকতে পারবো না, ফোন দিয়ে আমাকে জয়েন করতে হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা মুস্তাফিজ ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করলে আমরা ক্লাস শুরু করতাম। আপনি কি শুনতে পাচ্ছেন? মুস্তাফিজ ভাই কি শুনতে পাচ্ছেন? মুস্তাফিজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা বুঝি না, ক্লাসে তো দেখা যাচ্ছে কাজ করতেছেন, তাহলে কি কথা শুনতে পাচ্ছেন না নাকি? সম্ভবত হেডফোন খুলে রাখছে, টেক্সট করেন। আচ্ছা কি করতেছি এটা আমি একটু জানতে পারি? লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, প্রোফাইল সাজাচ্ছে। ও আচ্ছা, অলরেডি আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা আমি ভাইকে ক্লাস থেকে বের করে দিই, এছাড়া তো কোনো অ্যাপও দেখতেছি না। জি ভাই এটাই করেন, উনি আবার জয়েন করবে। টেক্সট তো সিম করে নাই, বাকি নেট প্রবলেম নাকি আমি বুঝলাম না। হ্যাঁ, নেট প্রবলেম থাকলে তুমি কাজ করতে পারতো না। আপনার ওখানে ডিসকানেক্ট করার সুবিধা থাকলে ডিসকানেক্ট করে দেন। হ্যাঁ আমার তো মিডিলে চালাই দিছে। না উনি তো অ্যাক্টিভ থাকে সবসময়, বাট এখন কি হইলো আমি তো বুঝতেছি না। মুস্তাফিজ ভাই ভাই মনে হয় মনে করতেছে যে ওনার স্ক্রিন শেয়ার করা না নাকি। উনি মনে হয় শুনতে পাচ্ছে না। হ্যাঁ শুনতে তো পাচ্ছে না, বুঝতেছি, শুনলে পরে তো অবশ্যই অ্যান্সার করতো। আর একটা কাজ করা যেতে পারে, ওনার যে হাজিরা শীট আছে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে বলেন, তাছাড়া কোনো উপায় নাই।
রিমুভ করে দেন। আচ্ছা আমি বাইকে রিমুভ করে দিই, বাট রিমুভ করে দিলে আবার সমস্যা, আমি একটু নাকি ফোনই দিই, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা ভাইয়ের নাম্বারও বন্ধ, আমি ওনাকে রিমুভ করে দিচ্ছি। এখন যদি ভাই আবার জয়েন করে করুন, আর না এছাড়া তো কোনো অ্যাপ দেখলাম না, কি করবো বলেন। জি ভাইয়া ঠিক আছে আজকে আমরা ইমেল মার্কেটিং শুরু করব। ইমেল মার্কেটিং এর একটা অংশ আমরা কিছুদিন আগে দেখছি, সেটা হলো ইমেল সিগনেচার। আর মূলত ইমেল মার্কেটিং যেটা, সেটা আজকে শুরু করব। ইমেল মার্কেটিং প্রথম দিন বলেছিলাম যে ইমেল মার্কেটিংটা কি। এখন আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে ইমেল মার্কেটিংটা কি, বা আপনি ইমেল মার্কেটিং বলতে কি বুঝেন? নাম ধরে জিজ্ঞেস করলে ভালো হয়। যে কোনো একজন, মানে এখানে কোনো ই নাই, আপনি বলেন ভাই, আমি রাজকাজে বলবো। ইমেল মার্কেটিংটা হলো, আমার কাছে কোনো ক্লায়েন্ট যদি চায় যে বাংলাদেশের এই সিরিয়ালের বা এই ধরনের কিছু ইমেল আইডি তার লাগবে, তাহলে সেই ইমেল আইডি গুলো কালেক্ট করে তাকে দেওয়া, বিনিময়ে তার কাছ থেকে অর্থ নেওয়া। আচ্ছা আচ্ছা, যে এটা ইমেল মার্কেটিং এর একটা অংশ, বাট কাকে জি, বলে? এভাবে হতে পারে। আবার ইমেলের মাধ্যমে আমি যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছি, বিভিন্ন পণ্যের যে বিজ্ঞাপন, যে প্রচার সেটাও পৌঁছে দেওয়া যাবে। আচ্ছা জি ঠিক আছে ভাই, আর কেউ কিছু বলবেন? আচ্ছা আমি বলি। হ্যাঁ বলেন। আচ্ছা বলতেছিলাম যে মনে করুন আমি একটা ওষুধ বানিয়েছি, তো এই ওষুধগুলো তো আর সবাই কিনবে না, তাই না? অথবা আহ, বা একজন ডাক্তারের যে ইকুইপমেন্ট গুলো দরকার, তা তো আর মনে করেন সবার দরকার না। তো আমি যদি সবাইকে নিয়ে স্পন্সর করি বা অ্যাডভার্টাইজমেন্ট করি, এটা শুধু প্রচার হবে কিন্তু কেনার সম্ভাবনাটা খুব কমই থাকবে। জি তো আমি যদি সেই ক্ষেত্রে আহ, এমন ডাক্তারদের ইমেল গুলা ম্যানেজ করতে পারি বা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিটা মানে কেনার চান্সটা বেড়ে যাবে। আচ্ছা জি ঠিক আছে। তো একজন ক্লায়েন্ট আমাকে বলল যে আমাকে এই রিলেটেড আমাকে কিছু মেল করে দাও, তো আমি তাকে দিলাম এবং সেটাই হলো ইমেল মার্কেটিং। জি আচ্ছা, আর কেউ কিছু বলবেন? জি মুস্তাফিজুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি 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 আমি শুনতে পাচ্ছি। জি ভাই, আপনাকে আমি কিছুক্ষণ আগে অনেক ডাকতেছিলাম, আপনি কি শুনতে পাননি? না, আমার হেডফোনটা ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য শুনতে পাইনি স্যার, সরি স্যার। না ঠিক আছে, সমস্যা নেই, মানে আমরাই তো আবার একটু আপনাকে ঝামেলায় ফেলে দিয়েছিলাম হয়তো। জি জি বুঝতে পারিনি ভাই। মানে আপনাকে তো ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল, তো এটাও তো মানে আমরা চাচ্ছিলাম না।
কোন ক্লাস থেকে স্যার? মানে আপনি আমাদের কথা শুনতেছিলেন না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না আমি আসলে আমার এই হেডফোনটার ওই যে জোড়া ছিঁড়ে গেছে স্যার, ওটা ঠিক করতে যাই দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমরা শুরু করতেছি আমাদের ক্লাস। আপনি কি জি জি। আমাদেরকে বলবেন যে ইমেল মার্কেটিংটা কি? তাসিন ভাই যা বলছে ওর বেশি জানি না আমি কিছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি বলি ইমেল মার্কেটিং হচ্ছে কি, আমরা জেনেছি যে মার্কেটিংটা কি। মার্কেটিং হচ্ছে হলো কোনো একটা পণ্য, কোনো একটা বিজনেস, কোনো একটা প্রতিষ্ঠান অথবা কোনো একটা সার্ভিসকে প্রচার করা, এটাই হচ্ছে মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে হলো এটাকে যখন আমরা অনলাইনে মার্কেটিং করবো, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো একইভাবে সেম ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যখন কোনো প্রোডাক্ট, কোনো একটা অফার, কোনো একটা প্রতিষ্ঠানকে অথবা কোনো একটা সার্ভিসকে ইমেলের মাধ্যমে মার্কেটিং করব, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। মোট কথা, ইমেলের মাধ্যমে যখন আমি কোনো একটা বিজনেসের অথবা কোনো একটা প্রোডাক্টের, কোনো একটা পণ্যের, এরপরে কোনো একটা সার্ভিসের মার্কেটিং করব, এটাই হচ্ছে আমার ইমেল মার্কেটিং। বুঝতে পারছেন সবাই? আপনারা এখানে যে জি ভাইয়া, বুঝতে পেরেছি। কয়েকজন বলছেন সবগুলোই সঠিক, সবগুলোই ইমেল মার্কেটিং এর এক একটা অংশ। বাট এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর মূল সংজ্ঞা হচ্ছে হলো আমি যখন কোনো একটা পণ্যকে ইমেলের মাধ্যমে মার্কেটিং করব, এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। মানে আমি ইমেলের সাহায্যে কি করতেছি, আমার পণ্যের বিজ্ঞাপন করতেছি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে হলো ইমেল মার্কেটিং কি। আর এরপরের বিষয় হচ্ছে হলো ইমেল মার্কেটিং এর গুরুত্ব। মানে আমরা ইমেল মার্কেটিং কেন করব, বা ইমেল মার্কেটিং এর যদি গুরুত্ব থাকে তাহলে করব, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা ইমেল মার্কেটিং এ যাব না। ডিজিটাল মার্কেটিং এর যতগুলো ইকো সিস্টেম আমরা দেখছি, যতগুলো আপনার যতগুলো মার্কেটিং এর যতগুলো পদ্ধতি আছে, এর মধ্যে বেস্ট হচ্ছে ইমেল মার্কেটিং। এখন কেন বেস্ট ইমেল মার্কেটিংটা? আর ইমেল মার্কেটিং এ সেলের পরিমাণ সব থেকে বেশি। আমরা যতগুলো পদ্ধতিতে মার্কেটিং করব তার মধ্যে ইমেল মার্কেটিং এর সেলের পরিমাণ বেশি। মার্কেটিং এর প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সেল। আপনি মার্কেটিং করবেন হলো সেলের জন্য। এখন ইমেল মার্কেটিং এ এই সেলটা সব থেকে বেশি আসে। সব থেকে বেশি বলতে প্রায় 70-80% সেল আসে ইমেল মার্কেটিং থেকে। আপনি যত মার্কেটিং করবেন তার 70-80% সেল পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই না যে আপনি পাবেন। যদি সঠিক অ্যাওয়েতে মার্কেটিং করেন তাহলে ইমেল মার্কেটিং থেকে সেল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্যান্য মার্কেট থেকে। এখন কেন এরকম? দেখেন, ইমেল মার্কেটিং, আপনি যদি এখন 100 জনকে ইমেল করেন, 100 জনকে মেইল পাঠান, 100 জনের 90% আমরা কিন্তু মেইল তাকেই পাঠাবো যাকে পাঠাইলে, মানে যার জন্য এই বিজ্ঞাপনটা প্রয়োজন। সেগুলো আমরা কেমনে সিলেক্ট করব, কেমনে কালেক্ট করব, সেটা পরের বিষয়। সাপোজ আপনার কাছে 100 জন, যেমন তাসিম মির ভাই বলতেছিলেন ডক্টরের কথা, আপনার কাছে যদি এখন 100 জন ডাক্তারের ইমেল অ্যাড্রেস থাকে, আপনি কি করবেন? একটা ডাক্তারি প্রোডাক্ট অথবা কোনো একটা মেডিসিনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি করবেন, তাহলে আপনি কি করলেন? ওই 100 জন ডাক্তারের ইমেইলে আপনি মার্কেটিং করলেন একটা মেডিকেল রিলেটেড কোনো একটা প্রোডাক্টের। এখন 100 জন ডাক্তারই কিন্তু সে তার মেইলটা ওপেন করবে। আচ্ছা 100 জন না করুক, 90% কিন্তু করবে। এই 90% করার পরে দেখেন তাদের যদি ওইটা প্রয়োজন হয়, সে কিন্তু ওই সার্ভিসটা নিবে। এই জন্য ইমেল মার্কেটিং এর সেলের পরিমাণ সব থেকে বেশি। আর আপনি আদার্স যে অ্যাপগুলো আছে সেগুলোতে যদি আপনি মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়া, গুগল, এরপর অন্যান্য যে অ্যাপগুলো আছে, এগুলোতে মার্কেটিং করলে আপনার সেলের পরিমাণ আপনি নিশ্চিত না যে আপনার সেল আসতেও পারে, নাও পারে। বিষয়টা এরকম। আর ইমেলটা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। আপনি নির্দিষ্ট করে দিতে, আপনি জানেন যে আমি কাকে ইমেল পাঠাচ্ছি। এটাই হচ্ছে ইমেল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি এটা জানেন যে আপনি কাদেরকে ইমেল পাঠাচ্ছেন, আপনি যাদেরকে ইমেল পাঠাচ্ছেন, যাদেরকে মার্কেটিং করতেছেন, এটা কি সঠিক কিনা। তো এই হচ্ছে হলো ইমেল মার্কেটিং এর গুরুত্ব। তাহলে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর গুরুত্ব, এখন হচ্ছে হলো যে ইমেল মার্কেটিং আপনি কিভাবে করবেন। দেখেন, ইমেল মার্কেটিং দুইভাবে করা যায়। একটা হচ্ছে হলো ফ্রি ইমেল মার্কেটিং, আর একটা হলো পেইড ইমেল মার্কেটিং। ফ্রি মানে হচ্ছে হলো আমার কোনো টাকার প্রয়োজন হচ্ছে না, আমি ফ্রিতেই
মার্কেটিং করতে পারবেন। আর পেইড মার্কেটিং হলো আপনাকে এই মার্কেটিং এর জন্য টাকা পে করতে হবে। কেন পে করতে হবে, কিভাবে করতে হবে, এগুলা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এখন এই ইমেল মার্কেটিং এর সবথেকে বড় আরেকটা সুবিধা হচ্ছে, দেখেন আপনি একই টাইমে অল্প সময়ে ঘরে বসে হাজার হাজার ইমেলে মেইল করে দিতে পারবেন। কি এটা সম্ভব কিনা? আপনার কাছে যদি মেইল কালেক্ট থাকে, ইমেল কালেক্ট থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? ঘরে বসে 5 মিনিটে 10 মিনিটের মধ্যে আপনি কি করতে পারতেছেন? 1000 ব্যক্তিকে মেইল করে দিলেন, তার মানে 1000 ব্যক্তির কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন হয়ে গেল। আচ্ছা, এত সহজে এই মানে এত অল্প পরিশ্রমে অন্য কোনো মার্কেটিং কি করা সম্ভব? না ভাইয়া। না ভাইয়া। আপনারা একটু চিন্তা করে দেখেন, মানে এত অল্প সময়ে আপনি কিন্তু অন্য কোনো মার্কেটিং করতে পারবেন না। তাহলে ইমেল মার্কেটিং এর গুরুত্বটা কত? আচ্ছা, এখন মূল আমাদের মানে যেটা শিখতে হবে সেটা হলো আপনাকে তো আগে ইমেল সংগ্রহ করা শিখতে হবে। আপনার কাছে ইমেল থাকতে হবে। যদি ইমেল থাকে তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন, আর যদি ইমেল না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। তাহলে আমাদের আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, প্রথমে আমরা শিখবো যে আমরা কিভাবে আমাদের টার্গেটেড অডিয়েন্স, মানে আমার যে ইমেলটা প্রয়োজন, আমরা সেই ইমেলটা কিভাবে কালেক্ট করব। ঠিক আছে? এরপরে আমরা শিখবো হলো যে এই ইমেল কালেক্ট হয়ে গেল, এখন এই ইমেলকে আমরা কিভাবে মার্কেটিং করব বা ইমেলে আমরা কিভাবে মার্কেটিং করব। তো সেই স্টেপে আমরা পরে আসবো। ইমেল কালেক্ট আপনি কয়েকভাবে করতে পারেন। তো এর মধ্যে গুগল থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো। লিঙ্কডইন, যেটা একটু আগে মুস্তাফিজুর রহমান ভাই আপনারা দেখতেছিলেন যে লিঙ্কডইন প্রোফাইলটা সে সাজাইতেছিল, মূলত আগের ক্লাসে আমরা লিঙ্কডইন নিয়ে ক্লাস করছি। তো সেখানে আর কি লিঙ্কডইন থেকে আমরা এই ইমেল কালেক্ট করতে পারবো। এরপরে আদার্স কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমি ইমেল কালেক্ট করতে পারবো। তাহলে এখন প্রথম যেটা সেটা হচ্ছে আমরা গুগল থেকে কিভাবে ইমেল কালেক্ট করব। দেখেন, আপনারা সবাই তো অবশ্যই ক্রোম এক্সটেনশনের সাথে পরিচিত নাকি? জি 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 ভাইয়া। ভাইয়া। ক্রোম এক্সটেনশন হলো আদার্স কিছু ফিচার ক্রোমের, যেটা আমাদেরকে কিছু কাজ করতে সাহায্য করে। এটাকে বলে হলো যেটা ক্রোম সরাসরি প্রোভাইড করে না। হ্যাঁ, যেটা হলো এটাকে বলা হয় এক্সটেনশন প্লাগইন ক্রোমের। তাহলে আমরা কিছু প্লাগইনের সাহায্য নিব, কিছু এক্সটেনশন প্লাগইনের সাহায্য নিব, যেটার সাহায্যে আমরা ভাইয়া এক্সটেনশন প্ল্যান যেটা বলতেছেন এটা এটা আমি বুঝতে পারতেছি না। প্লাগ ইন। হ্যাঁ, এক্সটেনশন একই জিনিস, প্লাগইন এক্সটেনশন আমি একটু পরে দেখাই দিচ্ছি। অনেক ধরনের এক্সটেনশন আছে, এর মধ্যে আমরা আজকে একটা এক্সটেনশন ব্যবহার করব, সেটার নাম হলো ইমেল এক্সট্রাক্টর। দেখেন চ্যাট বক্সটা খেয়াল করেন, এখানে আমি লিখছি ইমেল এক্সট্রাক্টর। এটা যদি আপনারা গুগলে গিয়ে এটা লিখে সার্চ করেন তাও হবে। আমি দুইটা পদ্ধতি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনি প্রথমে গুগলে গিয়ে যদি ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করেন তাও চলে আসবে এই যে এইটা ইমেল এক্সট্রাক্টর গুগল ক্রোম, এইটা চলে আসবে। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি ক্রোম ওয়েব স্টোরে যাবেন। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পরে প্রথমে যেটা আসতেছে chrome.google.com, তার মানে হলো ক্রোম ওয়েব স্টোরের যে পেজটা, এটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখেন এখানে আছে সার্চ ইন দ্য স্টোর। এখানে আপনি ইমেল স্ট্রাকচার লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে তিনটা স্ট্রাকচার চলে আসছে, একটা হলো ইমেল এক্সট্রাক্টর আর হলো ইমেল হান্টার। তাহলে আমরা যেটা লিখে সার্চ করছিলাম সেটা হলো ইমেল এক্সট্রাক্টর, এইটা। তো এটা আমার অলরেডি অ্যাড আছে, আমি এটাকে রিমুভ করে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা কি করবেন, ইমেল এক্সট্রাক্টরটা অ্যাড টু ক্রোম করবেন। এই অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে এখানে আপনার
এক্সট্রাক্টরটা অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া। উপরে দেখা যাচ্ছে ইমেল এক্সট্রাক্টর অ্যাড হচ্ছে। তো এটা আমাদের প্রথম কাজ, যে আমরা আগে গুগল ওয়েব স্টোর থেকে এই ইমেল এক্সট্রাক্টরটা আমাদের এক্সটেনশন অ্যাড করে নিব। এরপরে ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে এক্সট্রাক্টরের যে টুল বারটা আছে তার ডান পাশে একটা একটা টুল আছে না? জি, এই আমার এক্সট্রাক্টরটা এই টুলের ভিতরে এসে বসে আছে। আপনি এই যে এখানে গিয়ে দেখেন, আমি দেখাচ্ছি, এটা ক্লিক করেন, এটা দেখেন, জি যদি আমি এই পিনটা দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক জি করলে এই যে এখানে চলে আসতেছে, আবার ক্লিক করলে ভিতরে চলে যাচ্ছে। এটাকে আচ্ছা পিন আচ্ছা, করে দেন, থ্যাংক ইউ পিন এক্সটেনশন, থ্যাংক পিন ইউ এক্সটেনশন করলে উপরে চলে আসবে। থ্যাংক ইউ। ফর্মুলা বুঝেন, বাংলায় যাকে বলে সূত্র। জি দেখেন ভাইয়া। আমি আপনাদেরকে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, বা সূত্র বলতে পারেন। বীজগণিত অঙ্ক করার সময় অনেক সূত্র আমরা ব্যবহার করছি জীবনে। আচ্ছা দেখেন, এখানে আমি লিখলাম টার্গেটেড অডিয়েন্স প্লাস হচ্ছে হলো আমি কোন শহরের ইমেল চাচ্ছি, সেই শহরের নামটা এখানে আমরা দিব। সাপোজ ধরেন আপনি এখানে আপাতত আমি সিটি নেম দিচ্ছি। সিটি নেম, এরপরে হচ্ছে হলো email@gmail.com। এই যে আপনাদেরকে যেটা দিলাম এখন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এটা থেকে বা এই ফর্মুলার সাহায্যে গুগল থেকে ইমেল কালেক্ট করব। এটা কপি করে নিলাম। এখন আপনারা তো জানেন যে সার্চ ইঞ্জিনে, গুগল সার্চ ইঞ্জিনে আপনি যদি কোনো কিছু সার্চ করেন, তাহলে প্রথম পেজে কতগুলো রেজাল্ট শো করে? কেউ বলতে পারে? 10টা। 10টা। তাহলে আমরা গুগলে যদি কোনো কিছু সার্চ করি, আমাদের প্রথম পেজে 10টা রেজাল্ট শো করায়। এটাকে বলে টপ 10 সার্চ রেজাল্ট, বা একটা পেজে 10টা রেজাল্ট। এখন গুগলে আমরা এই রেজাল্টটাকে আগে বৃদ্ধি করবো, মানে এই রেজাল্টটাকে বাড়াবো। এক পেজে আমরা যদি 10টা রেজাল্ট নেই, আমরা যখন ইমেল কালেক্ট করব, তখন দেখা যাবে যে 10টা 15টা ইমেল কালেক্ট হবে আমাদের এক পেজ থেকে। তো আমরা যদি এই পেজের সার্চ ভলিউমটা আগে বাড়াই নিই, তাহলে আমাদের একসাথে আমরা অনেকগুলো ইমেল কালেক্ট করতে পারবো। তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে সার্চ ভলিউমটা আগে বাড়াইতে হবে। তাহলে এখন আপনি এর জন্য, আমরা ইমেল ফিল্টার যেভাবে করছিলাম এরকম কিছু নেচারে চলে যাই। তাহলে এখান থেকে দেখেন, আগে আমরা কাজ করছিলাম টুলসে, এখন আমরা বলবো, এখন কাজ হচ্ছে হলো আমাদের সিটিং, যেটা আমরা সার্চ ভলিউমটা বাড়াবো। সিটিং এ চলে যাব, সিটিং থেকে সার্চ সিটিং এ গেলে দেখেন এই যে পেজটা দেখতে পাচ্ছি এখানে, রেজাল্ট পার পেজ আপনাদের প্রত্যেকের এখানে থাকবে। এই যে 10 এর উপরে এই মার্কটা থাকবে, এটাকে আপনি 100 করে দিবেন। 100 করে দিয়ে নিচে চলে আসবেন, এখানে দেখবেন সেভ, এখানে সেভ করে দিবেন, তারপরে আই এম নট এ রোবট, ট্রাফিক লাইট, ভেরিফাই। স্যার আপনার কন্ট্রোল একটু ক্লিয়ার না আজকে স্যার, গত ক্লাসে যে ক্লিয়ার ছিল আজকে তো ক্লিয়ার পাচ্ছি না স্যার একটু। আজকে আমাদের এখানে হচ্ছে হলো ইট ভাঙতেছে, একটু সাউন্ড আছে বাইরে, এর জন্য হতে পারে। তারপর আমি একটু জোরে কথা বলতেছি। তাহলে কি করলাম বলেন? আমরা প্রথমে ক্রোম, হ্যাঁ, আমরা তো বাইরের কোনো সাউন্ড পাচ্ছি না, আমরা শুধু আপনার সাউন্ডটাই কম পাচ্ছি। যে মানে সাউন্ড শুনতে কি কোনো প্রবলেম হচ্ছে? একটু ঘের ঘের সাউন্ড যাকে বলে। না এখন ঠিক আছে, এখন একটু ঠিক আছে, আগের থেকে আপনি একটু তো আমার মতো। বাড়ির পাশে, বুঝছেন, আপনার ওই ইট ভাঙার সাউন্ড মনে হয় যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা প্রথমে
এক্সটেনশন অ্যাড করবেন ওয়েব স্টোর থেকে। এক্সটেনশন অ্যাড করার পরে সার্চ সিটিংয়ে যাবেন। সার্চ সিটিং থেকে যেভাবে দেখালাম সেভাবে সার্চ ভলিউমটা আগে চেঞ্জ করবেন, 100 করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখানে যেই টার্গেটেড অডিয়েন্স যেটা লিখলাম এটাকে কপি করলাম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা এইটা দিয়ে আমরা সার্চ করব। তো সার্চ করার জন্য আমরা নিউ ট্যাবে চলে যাব। নিউ ট্যাবে গিয়ে এখানে সার্চ না করে আপনি অ্যাপসে যাবেন, গুগল অ্যাপস। গুগল অ্যাপসে যে এই যে সার্চ দেখতে পাচ্ছেন গুগল সার্চ, এটাতে ক্লিক করব। এখানে এসে আমরা সার্চ করব। আচ্ছা, তাহলে আমাদের যেটা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিই। আমাদের এইটা দিয়ে আমরা কি করব, আমরা আমাদের ইমেলগুলো কালেক্ট করব। আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে আমরা কাদের ইমেল চাচ্ছি। যেহেতু আমরা ডক্টর নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা ডক্টরের ইমেলগুলো কালেক্ট করি, কি বলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে জি, এখানে একমত। দেখেন টার্গেটেড অডিয়েন্স, এখানে আমরা লিখব ডক্টর। আচ্ছা, এরপরে সিটি আমরা কোন শহরেরটা কোন শহরের ডাক্তার চাচ্ছি? নিউ ইয়র্ক। আচ্ছা, ঠিক আছে, আমরা বাইরের কান্ট্রি নিউ ইয়র্ক দিয়ে দিই, নিউ ইয়র্ক। এরপরে দেখেন এখানে হচ্ছে হলো email@gmail.com, এটা সেম থাকবে, থেকে আপনি এটাকে সার্চ করেন। দেখেন ডক্টর নিউ ইয়র্ক email@gmail.com, এটা দিয়ে সার্চ করছি। এখানে প্রায় 100 পেজ আছে। 100 পেজ থেকে এই যে যেই এক্সট্রাক্টরটা ছিল ও কি করছে দেখেন, এই সমস্ত পেজ থেকে ও 55টা ইমেল কালেক্ট করছে। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে 55টা ইমেল দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই 55টা ইমেলকে কপি করব। এখানে দেখেন কপি অল, এটা কপি করব। কপি করে এক্সেল শিটে যাবেন। ওয়াও, চমৎকার এক্সটেনশন ভাই। এই এক্সটেনশনে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, এক্সেল শিটে গিয়ে আপনি যেটা কপি করবেন সেটা পেস্ট করে দেন। আচ্ছা, এখানে ইমেলগুলো পেস্ট হয়ে গেল। এখন আবার আমরা এই পেজে চলে যাব, গিয়ে নিচে যাবেন, দেখবেন যে এখানে আরো পেজ আছে। এরপর আমরা সেকেন্ড পেজে ক্লিক করলাম। সেকেন্ড পেজে গিয়ে দেখেন আরো 42টা আছে। এটাকেও কপি করব। কপি করে আবার আমরা এক্সেল শিটে গিয়ে এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, এরপরে আবার ব্রাউজার, এখানে গিয়ে আমরা থার্ড পেজে যাব। আচ্ছা, আর কোনো পেজ নাই, 2 পেজ। তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, জিমেল তো হলো, এখন আমরা এখানে ইয়াহু দিতে পারি। ইয়াহু মেইল অ্যাড্রেস বাইর করতে চাচ্ছি, তাহলে ইয়াহু দিয়ে কি করব, আবার ইন্টার চাপ করব। এবার দেখেন ইয়াহু মেইল আসছে কয়টা, 52টা। এই 52টা ইয়াহু মেইলকে কপি করি এক্সেল শিট। আপনি চাইলে ইয়াহু মেইলগুলোকে আলাদা শিটে সেভ করতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আবার নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যতগুলো পেজ থাকে এখানে দেখেন অনেক কম আছে, কারণ হয়তো কম, বেশি নেই। তাহলে এই 5টা আছে, এই 5টা আমরা কপি করব। কপি অল। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের এই যে দেখেন এই ইমেলটা, আমার ইমেলটা আমি যতবার সার্চ করব আমার ইমেলটা চলে আসতেছে, কারণ আমার এখানে যতগুলো ইমেল অ্যাক্টিভেট থাকবে আমার ক্রোম ব্রাউজারে, সেই ইমেলগুলো এই এক্সটেনশন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই, এটা আমরা ডুপ্লিকেট যখন সার্চ করব এটা চলে যাবে। আচ্ছা, এরপরে এটা শেষ। এখন আপনি চাইলে এখানে হটমেইল অ্যাড করতে পারেন। হটমেইল অ্যাড করব। আচ্ছা, এখন দেখেন এখানে কয়টা আসছে, 97টা। এগুলোকে কপি অল। ভাই আউটলুক অনেক, হটমেলের থেকে আউটলুক অনেক থাকে। আউটলুক আপনি যতগুলো ইচ্ছা দিতে জি পারবেন। জি, আউটলুক। আমরা কয়েকটা দেখাবো আর কি, 3টা দেখালাম। আপনি চাইলে এখানে আরো ইমেল অ্যাড করতে, আরো
ইমেলের যে অন্য এক্সটেনশন আছে সেগুলো ইউজ করতে পারেন। কপি অল, আর কোনো পেজ নাই সম্ভবত, আর পেজ নেই। এটাকেও আমরা এখানে দেখেন এক ডক্টরের মাত্র 3টা ইমেল এক্সটেনশন ব্যবহার করে আমরা 302টা মেইল পাইছি। দেখতে পাচ্ছেন কয়টা মেইল? 302টা। এর মধ্যে আপনার 302টাই যে ইউনিক হবে তা না। এই 302টার মধ্যে সব যে ইউনিক হবে তা না, কিন্তু আপনার এখানে ইউনিক ছাড়াও কিছু থাকতে পারে। বুঝতে পারছেন? এখন আপনি যেটা মানে এক ইমেল একাধিকবার আসতে পারে, তাই তো? এটা না, এটা তো আসবেই। আমরা ডুপ্লিকেট ইমেল গুলো কিভাবে ইউনিক করে সেটা এখন দেখাবো। আর আমি বলতে চাচ্ছি হলো, আচ্ছা আগে দেখেন যে আমরা ডুপ্লিকেট ইমেল যদি থাকে সেটাকে আমরা কিভাবে ইউনিক করব। এখানে কন্ট্রোল অল দিয়ে এই সব ইমেলকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে আপনি হোমে থাকবেন, হোম থেকে ডাটাতে আসবেন। ডাটাতে এসে দেখেন এইখানে দেখা যাচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। তাহলে হোম থেকে ডাটাতে আসবেন, ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেটস এটাতে ক্লিক করলে এটা আমাদের একটা কলাম, এর জন্য এখানে একটা কলামই দেখাচ্ছে, এটা মার্ক করা থাকবে। এরপর আপনি ওকে ক্লিক করবেন। দেখেন এখানে কি দেখাচ্ছে, 27 ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভ, 279 ইউনিক ভ্যালুজ রিমেইন। তাহলে আমাদের 300, আচ্ছা 300 কয়টা ছিল? 302টা ছিল, এখন আছে 279টা। তাহলে এইভাবে ডুপ্লিকেট ইমেল আপনি কিছু পাবেন, সেই ডুপ্লিকেট ইমেলগুলোকে আপনি কি করবেন? বাদ দিয়ে দেবেন। আর আমি যেটা বলতে চাচ্ছি ইউনিক বলতে হলো এখানে 279টাই যে ডাক্তারের ইমেল থাকবে তা না, তবে ম্যাক্সিমাম ডাক্তারের ইমেল। যেহেতু আমরা একটা ফ্রি এক্সটেনশন ইউজ করতেছি, এটা থেকে যে সবই একদম 379টাই ডাক্তারের ইমেল এমন নাও হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে বেশিরভাগ 95% ইমেল অ্যাড্রেসগুলো হচ্ছে ডক্টরের। আপনি এখান থেকে কিছু ইমেল দেখতে পারেন, ইমেল দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে ইমেলগুলো কেমন। যেমন এখানে দেখেন, আচ্ছা প্রথমটা আমার, এরপরে এই ইমেলগুলো পড়ে, এই দেখেন askme.@gmail.com, safe.@gmail.com, allergycare@gmail.com। তার মানে এই ইমেলগুলো আপনার ডক্টরের হতে পারে, অথবা কোনো ডায়াগনস্টিক সেন্টারের হতে পারে, অথবা কোনো হসপিটালেরও হতে পারে। বুঝতে পারছেন? মুনমিনতে মাসুদ আপু, আপনি আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি ইমেল কালেক্ট করবেন। এরপরে সেই ইমেলগুলোকে কিছু বলবেন আপনি? বুঝতে পারিনি, আবার একটু বলবেন? আপনি কোনটা বুঝেন নাই? ইমেল ডুপ্লিকেট চেক করা দেখছেন? হ্যাঁ, ইমেল ডুপ্লিকেটটা আবার একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি এই এক্সেল ফাইলে গিয়ে এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, কন্ট্রোল অল দিয়ে সব সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই ডাটাতে আসবেন, এই হোমে থাকবেন, আপনি হোম থেকে ডাটাতে আসবেন। ডাটাতে এসে এখানে দেখেন দেখা যাচ্ছে রিমুভ ডুপ্লিকেটস, এই রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করলে পরে এই কলাম, এই কলাম একটাই আমাদের, এখানে এসে আপনি ওকে দিবেন। তাহলে 27টা আমরা অলরেডি কি করছি, আগে ডিলিট করছি। 27 ডুপ্লিকেট সাউন্ড অ্যান্ড রিমুভ, মানে এটা হয়ে গেছে, এখন আর নেই। আপনি দেখেন এটা কমে গেছে 279, এটা আমাদের ইমেল না, এটাও বাদ। তাহলে 278টা ইমেল আছে এখানে আমাদের। এই তো এইভাবে আপনি ডুপ্লিকেট ইমেল বাদ দিতে পারবেন। আর কোনো প্রশ্ন? ভাইয়া, একটা ইমেইল কি দুইবার করে ব্যবহার করা যাবে? একজনের ইমেইল, ধরেন একটা নামের ইমেইল আছে, ওইটা কি দ্বিতীয়বার আবার ব্যবহার করা যাবে? আপনি ব্যবহার করবেন মানে মার্কেটিং করবেন ইমেইলে। জি জি, ধরেন একটা নামে ইমেইল খুলছি, ওই নামটাই কি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো নাকি নতুন নতুন ইমেইল অ্যাকাউন্ট করতে হবে? আপনি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সেম নাম ইউজ করতে পারবেন, বাট ইমেল অ্যাড্রেসে যে নামটা থাকে ওইটা সেম ইউজ করতে পারবেন না। ভাইয়া বুঝি নাই, আবার একটু বলেন। আচ্ছা একটু খেয়াল করেন,
এখানে আপনি একটা ইমেল দেখেন, এই যে যে অংশটুকু, এই নামটুকু একজনই ব্যবহার করতে পারবে, একবার পারবেন, এতটুকু একবার ইউজ করা যায়, এটা চাইলে দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবেন না। অথবা এই নামটুকু আপনি যেমন এখানে লেখছে ডক্টর স্কট গাম, এটা আপনি ইয়াহুতে একবার আছে, ইয়াহুতে দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবেন না, জিমেইলে পারবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই আমার একটা প্রশ্ন আছে। যদি বয়স বের করতে চাই তাহলে কিভাবে বের করব? জি আবার বলেন। মানে আমি চাচ্ছি যে 20 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স যাদের, তাদের এই ইমেইল গুলো আমার দরকার। আচ্ছা, এটার জন্য আমরা পরবর্তীতে আরেকটা কাজ করব, সেটা লিংকডইন থেকে লিড জেনারেশন করব, তখন দেখতে পারবেন। আপাতত আচ্ছা ঠিক আছে। আপাতত আমরা হচ্ছে ইমেল, একটা জিনিস খেয়াল করেন, ইমেল কিন্তু তারাই করতে পারে যাদের যারা 15-16 বছরের উপরে, মানে যারা অ্যাটলিস্ট ইমেল ব্যবহারের উপযোগী, তারাই কিন্তু ইমেল খুলতে পারে। গত 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে কিছু শুনতে পাইনি। যে সমস্যা হতে পারে কিছু। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, প্রথমে ইমেল এক্সটেনশন অ্যাড করবেন। এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ, এই যে মেইলগুলি আমরা কালেক্ট করলাম এবং এক্সেল শিটে আমরা এইগুলি অ্যাড করলাম, হ্যাঁ, এটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে চাবে তখন এইগুলি তো সরবরাহ করার একটা সিস্টেম আছে তাদের কাছে, সেটা তো পরে শিখবো আমরা, তাই না? এই এক্সেল শীট দিয়ে দিবেন তাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সে যেভাবে চায়, আমরা সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন ইমেল মার্কেটিং এ। অথবা আমি সাধারণত গুগল শিট ব্যবহার করি, এটা অভ্যস্ত বেশি। আমি মাইক্রোসফটের এটা পরিচিত না। গুগল শিটের একই, এটা সেম, আমি দেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা, এই যে ইমেলগুলি কালেক্ট করলাম, যে সমস্ত বায়ার থাকবে সাধারণত তারা এই ধরনের কাজে কতগুলো, এটা জাস্ট জানার জন্য কতগুলো ইমেল দিলে বা কিভাবে তারা এর মূল্য নির্ধারণ করে এই সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ ভাই, একটু ওয়েট করেন। দেখেন, আপনি ড্রাইভে গিয়ে এই কাজ করতে পারবেন। গুগল ড্রাইভে যান, গুগল ড্রাইভে গিয়ে এখানে নিউ ফাইল দেন, নিউতে গেলে এখানে দেখেন গুগল শিটস, এই গুগল শিটসে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে এক্সেল শিট চলে আসবে। এখানে আপনি ইমেলগুলো পেস্ট করে দেন, যদি পেস্ট করা আছে কিনা দেখেন। এই যে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর আপনি এখান থেকে ডুপ্লিকেট কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করেন। এরপরে দেখেন এই যে এখানে ডাটা, এখান থেকে আপনি চলে যান রিমুভ ডুপ্লিকেটস, রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করেন। শুধুমাত্র আমার কলাম এ, যেহেতু আমার কলাম এ তে আছে, কলাম এ সিলেক্ট করেন, কলাম এ সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটস, বাস 2 ডুপ্লিকেটস রস ফাউন্ড অ্যান্ড রিমুভ, 52 ইউনিক রস রিমাইন্ড, হয়ে গেল। আপনি এভাবেও করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন মুস্তাফিজুর রহমান ভাই যেটা জিজ্ঞাসা করলেন, এই ক্ষেত্রে হলো আপনার ইমেল, এটা নির্দিষ্ট কোনো প্রাইস নাই, তবে আপনাকে এমন বলে দিতে পারে যে আমার নিউ ইয়র্ক সিটির রিয়েল এস্টেট বিজনেস কোম্পানির সিইওর সাপোজ বললো যে 5000 ইমেল লাগবে, এই ধরনের ওরা একটা টার্গেট দিয়ে দিবে আপনাকে। বাট এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের উপর, আপনি কেমন গিগ করতেছেন অথবা আপনি তাকে কততে অফার করছেন সেটার উপরে, এটা নির্দিষ্ট কোনো প্রাইস নাই। $5 থেকে শুরু করে 10, 15, 20 এমন হবে। আপু, নেট প্রবলেম হতে পারে, নেট প্রবলেমের জন্য কথা কেটে যেতে পারে। জি, আপনারা এখন কাজ শুরু করবেন, ইমেল এক্সটেনশন অ্যাড করবেন, গুগল সার্চ সিটিং ভলিউম বাড়াবেন। এরপরে হলো গুগল থেকে আমি ডক্টরেটটা বের করছি, আপনারা টিচার্স বের করেন, অথবা একটা কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে সার্চ করেন, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে সার্চ করেন। প্রত্যেকেই কাজ করবেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাজ করবেন। ভাইয়া, এটা কি ল্যাপটপে করতে হবে? অবশ্যই ল্যাপটপে করতে হবে। জি ভাইয়া।
যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাজ করবেন। সামাদ ভাই, জি বলেন ভাই। সামাদ ভাই, হ্যাঁ সামাদ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। ভাই যেটা বলতেছিলাম গুগল সার্চের যেটা 10 থেকে যেটা 100 বাড়ালে ওইটা যদি আরেকবার একটু দেখাতেন আমার জন্য বেটার হবে। আমি সেই সময় একটু আচ্ছা আমি দেখাই দিচ্ছি এটা আবার। নিউ ট্যাবে গিয়ে গুগলের যে কোনো কিছু সার্চ করবেন। সার্চ করার পরে এখানে সিটিং এর অপশন আছে, এই সিটিং এ যাইতে হবে। সিটিং এ যাওয়ার পরে সার্চ সিটিং, এই সার্চ সেটিং থেকে এই যে প্রথমে যেগুলো দেখা যাচ্ছে রেজাল্ট পার পেজ, এই রেজাল্ট পার পেজে এই বক্সটা থাকবে হচ্ছে 10-এ। এই 10-এর এই ঘরের এই বক্সটাকে টেনে 100-তে নিয়ে যাবেন। 100-তে নিয়ে গিয়ে এই যে সেভ করে দিবেন। পারবেন? ধন্যবাদ। আর কারো সমস্যা কোনো? স্ক্রিন শেয়ার করে কাজ করেন, যদি সমস্যা হয় আমরা আপনাদের হেল্প করে দেব, একজন আরেকজনকে হেল্প করবেন। হ্যাঁ, কেউ না করলে আমি করতেছি। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আচ্ছা, এই ন্যাস বিষয়টা কি? এটা মনে হয় আমি আসার আগে করাইছেন, একটু বলবেন কি? আবার বলেন। মানে সবার সার্চে দেখছি নেচার নামে একটা মানে কিওয়ার্ড লেখা, তো আমি জানতে চাচ্ছি যে আমি আসার আগে কি এটা নিয়ে কোনো কিছু করা হয়েছে? না না, আমরা নেচার দিয়ে গুগলে সার্চ করেছিলাম তাই, আর কিছু না। ও, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্লাস গুলো কি দিতে হবে? প্লাস দিতে হবে, হ্যাঁ। টিচারের পরে প্লাস দিবেন, নিউ এর পরে স্পেস হবে, ইয়র্কের পরে প্লাস হবে।
ভাইয়া গুগল ড্রাইভে গিয়ে এক্সেলটা কিভাবে ইয়ে করে একটু দেখে দেন আবার। আবার বলেন। গুগল ড্রাইভে গিয়ে যে এক্সেলটা মাইক্রোসফট এক্সেলটা অ্যাড করছিলেন এটা একটু দেখে দেন। জি নাজমুন নূর আপু এই কাজটা আবার একটু দেখাই দেন গুগল শিটে আপনি কিভাবে গেলেন। আচ্ছা ভাইয়া। ভাইয়া দেখেন প্রথমে ড্রাইভে সেটিংস কোড দিলে গেছি। এখানে চলে আসছে এখন। বুঝতে পারছেন? আমার ভাই আমার রাতে থেকে আমি ক্লাসে জয়েন করতে পারি নাই, এখন আসলাম মাত্র। আপনি এখন কিভাবে জয়েন করলেন? মানে আমারই নাই, মাত্র টাইম আসলো। মাত্র কারেন্ট আসছে, ঠিক আছে আপনি ক্লাসে জয়েন করেন, সমস্যা নেই। মানে কি করতেছ আমি কিছুই বুঝতেছি না মাস করতে। জি আপনাকে একটু সংক্ষেপে বলে দেওয়া হবে। আপনি কি কম্পিউটার নিয়ে জয়েন করছেন? জি জি। ঠিক আছে ক্লাস করতে থাকেন, সংক্ষেপে বুঝাই দেওয়া হবে আপনাকে। এখানে একটা এর জন্য হ্যাঁ শুধু একটা হচ্ছে না কলাম। মানে এখানে তো একটা কলামই, এর জন্য সিলেক্ট অল হলে সমস্যা নেই। ও আচ্ছা। জি হইছে এইভাবে। জি ভাই। আপু আমাকে একটু প্রথম দিকটা একটু দেখাই দিবেন, আমি পারতেছি না। আচ্ছা ঠিক আছে আমি আরেকবার সংক্ষেপে দেখাই দিচ্ছি, খেয়াল করেন। ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করে করাই দেখাই। ভাই আমারটা হয়ে গেছে, আর কিছু করতে হবে? না আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা ভাই জি ঠিক আছে। মুস্তাফিজুর ভাই আপনি দেখান তাহলে। মুস্তাফিজ ভাই শুনতে পাচ্ছেন? জি আমি দেখাচ্ছি ভাইয়া। ঠিক আছে।